নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর ডালের রেসিপি। আমি এখানে মটর ডালটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে একদম পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। ঠিক এই রকম হয়েছে। এখানে নিয়েছি একটু আলু। আমাকে প্রথমে এটাকে প্রেশার কুকারে বয়েল করে নেব। প্রায় 3টে থেকে 4টে হুইসেল দিলেই হয়ে যাবে। প্রেশার কুকারটা আমি এখানে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। প্রথমে এবার আমি এর মধ্যে ঢেলে দেবো মটর ডালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এবার আমি যাতে না এর থেকে তেল বেরিয়ে মানে জলটা যাতে না বের হয়, হুইসেল দেওয়ার সময় কোনো অসুবিধে যেন না হয়, তার জন্য আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আমি এটাকে 3-4 হুইসেল দিয়ে নিয়ে ফিরে আসছি। 3টে হুইসেল পড়ার পর আমি এটা কিন্তু দেখা যাচ্ছে পুরো ডালটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এইবার পরবর্তী মশলা এবং পরবর্তী স্টেপগুলো দেখাবো। খুব ইজি। যেহেতু মটর ডালটা বয়েল হয়ে গেছে, এইবার আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাবো। নিয়েছি কসুরি মেথি, এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি আদা বাটা, এখানে রোস্টেড ধনে, জিরে, জায়ফল, জয়িত্রী, গরম মশলা, এর মধ্যে সব কিছুই রয়েছে। এটা নিয়েছি ঘি, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য ব্যবহার করব। বাতাসা নিয়েছি আর গুঁড়ো গরম মশলা, আর এছাড়াও লাগবে লবণ। তাহলে এবারে আমি দেখাচ্ছি তার পরবর্তী স্টেপ। এখানে ফোড়ন দেব, তার জন্য আমি আঁচ কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে ফোড়ন দেওয়ার একটা পাত্র ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দেবো তেল। আমি আর কড়া বসাবো না, জাস্ট আমি এইটা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে তেল দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, বেশি দেব না তেল। তেল গরম হয়ে গেলে এইবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো, জাস্ট এটাকে ফোড়ন দেওয়ার জন্য। চারিদিকে তেল ছিটকে যেতে পারে, যার জন্য আমি একদম কমিয়ে দিয়েছি। এইটা নিয়ে আমি একেবারে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে ভাজা, সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যদি এক্সট্রা ওর সঙ্গে লঙ্কা ব্যবহার করতে চান, লঙ্কা গুঁড়ো, আপনারা কিন্তু কষে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি মিষ্টি মিষ্টি একটু পছন্দ করি, আমার বাড়ির সকলে মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই আমি এইরকমভাবে এক্সট্রা আমি কিন্তু গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা অ্যাড করব না। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটা ওর মধ্যে দিয়ে দেবো। আঁচটা বন্ধ করে দিলাম। ব্যাস এবার আমি ডালটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিন্তু এইটা পুরোটা ঢেলে দেবো। ফোড়নটা দিয়ে দিয়েছি এর মধ্যে ঢেলে। এবার হলুদ গুঁড়ো দেবো এর সঙ্গে, রোস্টেড ধনে, জিরে, জায়ফল, জয়িত্রী, গরম মশলা, এর মধ্যে সব বিভিন্ন রকম মশলা রয়েছে। আমার চ্যানেলেই আছে এই মশলা তৈরির রেসিপিটা। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, তারপরে দেব এর মধ্যে আদা বাটা, এবার দেব বাতাসা, এবার দেব কসুরি মেথি। এইবার আমি লবণ এবং ঘি দেব। আগে এইটা কিছুক্ষণ ফুটুক, তারপর লবণ এবং ঘি দিয়ে একদম পুরো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ডালটা সিদ্ধ হবে, অন্যান্য কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে অ্যাড করা যাবে না। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এগুলো সব অ্যাড করেছি। যেহেতু প্রেশারে হচ্ছে, তাই দেখানো যাচ্ছে না। আমি যদি এটা কড়াতে ঢেলে করতাম, বোঝানো যেত। এটা একটু ফুটতে দেব ঢাকনা দিয়ে। ফুটছে অলরেডি, এই যে দেখা যাচ্ছে কি জানি না।
যেহেতু আমি প্রেশারেই করে নিচ্ছি সেহেতু ব্যাস হয়ে গেছে, সেহেতু আমি পরিমাণ মতো এবারে দিয়ে দেবো লবণ। আপনারা যেমন লবণ খান সেই রকম হিসাব করে দেবেন। আর এবারে দেবো ঘি, অল্প পরিমাণে দিয়েছি, বেশি দিইনি। একটু স্ট্যান্ডিং টাইম দেবো, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে জাস্ট 1-1.5 মিনিটের মতো একটু অপেক্ষা করব, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি মটর ডাল। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মটর ডালের রেসিপি। এটা কিন্তু লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে। যেভাবে বানিয়েছি খুব ইজি মেথড এবং খুব ইজিলি হয়ে যায়, যখন ইচ্ছা বানাতে পারেন। ডালটা যদি ভিজিয়ে রেখে দেন তাড়াতাড়ি কিন্তু প্রেশারে সিদ্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন যে সঙ্গে সঙ্গে করবেন, আর একটু হুইসেলের পরিমাণ বাড়িয়ে দেবেন, 3টে জায়গায় 4টে করে দেবেন। আর খুব সুস্বাদু মটর ডাল আপনারা তো অবশ্যই জানেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।